জাতীয় নির্বাচন 2026, ঠিক না? এই জাতীয় নির্বাচন 2026-এ এই যে পরিবেশটা সমঝোতা তৈরি করছিলাম তো আমরা না? আচ্ছা, তা আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল না? লক্ষ্য উদ্দেশ্যটা কি ছিল? 54 বছর পর্যন্ত দেশ স্বাধীনতার পরে এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল না? পঙ্গু হয় নাই? মা সন্তান হারায় নাই? এই স্ত্রী বিধবা হয় নাই? একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়েই তো স্বাধীনতার যুদ্ধে ঝাঁপাইয়ে বসছিল। লক্ষ্য উদ্দেশ্যটা ছিল কি? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। এই 3টে স্লোগান না মৌলিক? কিন্তু স্বাধীনতার পরে যাদের হাতে ক্ষমতা ছিল এদের মাধ্যমে এই 3টার একটাও আপনারা পাইছিলেন? পান নাই না? বরঞ্চ পাইছেন উল্টাটা। তামাম দুনিয়ার ভিতরে ছোট্ট একটা সুন্দর দেশ, এদের পরিচালনায় 1বার 2বার নয়, 5বারের মতো চোরের দিক থেকে এরা ফার্স্ট বানাইছে। রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যাইত, খুন হয়ে যাইত। আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করত। কথা ঠিক কিনা? এই 5ই আগস্ট 2024 একটা সুযোগ আসছিল অভ্যুত্থানের পরে দেশ গঠন করা, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায়ন করা, মানবতা মুক্তি পাওয়া। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা চেষ্টা করেছিলাম। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তো মানুষ দেখছে, এদের মাধ্যমে নতুন আর মধু পাওয়ার কোনো আশা আছে? যারা এটা চিন্তা করবে বোকার স্বর্গে বাস করে। কথা ঠিক না? ঠিক, সম্পূর্ণ বোকামি, অযৌক্তিক কথা। তাই চেষ্টা কইরা আমরা চাইছিলাম দেশের পরিবর্তন হোক, দেশটা স্বর্ণের দেশ হোক, সবাই মিলে একাত্রে দেশটা চালাই। যেহেতু এই দেশে আমরা জন্মগ্রহণ করছি, এই দেশের মায়া এটা ইমানের একটা অংশ। কথা বলে না? সেই দিক লক্ষ্য রেখে আমরা কার্যক্রম শুরু করছিলাম। একটা পরিবেশও হয়েছিল, কিন্তু ওই যে অতি ক্ষমতার লোভে ইসলামকে জবাই করছে। কি জবাই করছে? আবার বলে ইসলামকে জবাই করছে। এখন ইসলামকে জবাই করার পরে এখন আমরা যারা ইসলাম নাম দিয়ে পরিচয় দিয়ে রাস্তায় চলি, এখন আমরা ইসলামকে জলাঞ্জলি দিয়া আমরা ওখানে থাকার মতো পরিবেশ থাকে? আর তো থাকে না। তখন আমরা ওই ক্ষমতার দ্বার প্রান্ত থেকে তখন কিন্তু এক পর্যায়ে আমরা কিন্তু চলে আসছিলাম আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর রাজি খুশির জন্যে। বাজানদেরকে বলবো, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি বলকের বাদশা ছিলেন। বাদশাহী ছাড়ছিলেন কাকে পাওয়ার জন্যে? জোরে বলেন, জোরে বলেন। সাহাবায়ে কেরামরা তারা যে হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফ গেছিলেন, বাড়িঘর ফালাইয়া, আত্মীয় স্বজন বাদ দিয়া, কাকে পাওয়ার জন্যে? আল্লাহকে পাওয়ার জন্য। আর বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে আল্লাহকে ছাড়ে ক্ষমতা পাওয়ার জন্যে। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, নেক আমল হবে নবী রসুলদের রেখে যাওয়া আমল, এই সিদ্দিকিনদের রেখে যাওয়া আমল, শুহাদায়ে কেরামদের রেখে যাওয়া আমল। কথা ঠিক না? ঠিক। এই তাদের ধারাবাহিকতায় নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত এই সিলসিলাওয়ারি যারা চলে তাদের আমল। কথা ঠিক। এখন নেক কাজ কোনটা? এখন এটা বুঝতে পারছেন তো না? বোঝেন নাই? বুঝছেন? যেরকম ইচ্ছে সেরকম চললেই নেক হবে না, আর নেক আমল হিসাবে আমল নামায় জমা হবে না। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই যে আল্লাহর কত ফজলুল রহমাতুল্লাহি আলাইহি আব্বাজান, দাদাজান রহমাতুল্লাহি আলাইহি, তারা যে মিশন চালু করে গেছে, এই মিশনের মূল লক্ষ্য উদ্দেশ্য কি বলেন? ইমান কি নির্ভেজাল করা আর নেক আমল বাড়ানো। বলেন 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 বলেন।
ইমানকে নির্ভেজাল মজবুত করা আর ন্যাক আমল বাড়ানো। কথা ঠিক না? ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না। কবরে যদি কেউ যে পরিচয় দেন আমি চরমনের মুরিদ, কাজ হয়েছে কি? কোনো কাজ হয়? আমি অমুক দলের লোক, অমুক পীরের মুরিদ, কাজ হয়? হয় না। এই আল্লাহর বান্দারা, চোখে পানি আল্লাহর একটা নেয়ামত না? কথা কয় না? এই চোখের পানি ছাড়া কি জাহান্নামের আগুন ঠান্ডা হয়? কোথায় শুনছেন?